আরও অনেক স্ক্যাম আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জড়িত। আমি সৎ আর আমার পাশে ভাইরা কখনো স্ক্যাম করছে, এককে ফেলে দিচ্ছি আরেককে নিয়ে আসছি, এরকম হতে পারে না। বাংলাকে গরিব রাখতে মানে আমাদের যে পশ্চিমবঙ্গের যে বাজেট আছে তার থেকে অনেক বেশি ধন তৃণমূলের নেতারা চুরি করে নিজের বাড়িতে রেখেছে। অনেকগুলো স্ক্যামের সাথে উনি নিজে ব্যক্তিগতভাবে জড়িত রয়েছে, সেটা বাংলার মানুষ বুঝেছে বলেই এই রেজাল্ট হয়েছে। আমরা মহাভারতে যে পাণ্ডবদের যুবরাজ দেখেছিলাম অভিমন্যু, তিনি কার্যত চক্রব্যূহের মাধ্যমে শেষ সময় পর্যন্ত তিনি লড়াই করে গেছিলেন। কিন্তু বর্তমানে তৃণমূলে তথাকথিত যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে যেভাবে ইডি সিবিআই চক্রব্যূহের মাধ্যমে আবদ্ধ করেছে, সেখান থেকে কি পারবে ফিরে আসতে? আমার সঙ্গে রয়েছে বিজেপির মিডিয়া কো ইনচার্জ উপমান্যু ভট্টাচার্য। দাদা, দ্য প্যাম্পলেট বাংলায় তোমাকে স্বাগত। দাদা, ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে, আমরা দেখছি যে তৃণমূলে তথাকথিত যুবরাজ তিনি একাধিক দুর্নীতিতে জর্জরিত। পশ্চিম মেদিনীপুর থেকে বেআইনি নির্মাণের মাধ্যমে টাকা আসছে, আমফানের টাকা 250 কোটি টাকার বেশি তিনি আত্মসাৎ করেছেন। কি বলবেন এই প্রশ্নে? আমি এই প্রসঙ্গে এটাই বলবো কি যে ইডি সিবিআই চক্রব্যূহ থেকে উনি বেরোবেন কিনা সেটা তো আগামী দিন বলবে, কিন্তু যে রকমের চুরি উনি করেছেন, পার্সোনালি নিজে ইনভলভ থেকে যে রকমের চুরি উনি করেছেন, যে জিনিস থেকে করেছেন, মানে আপনি ভাবুন আমফান একটা সাইক্লোন এসেছিল পশ্চিমবঙ্গে যেখানে হাজার হাজার মানুষের ক্ষতি হয়েছিল, সেটার ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড থেকে উনি চুরি করেছেন। ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টার্পলিন দেওয়ার কথা, সেই সব জিনিস থেকে উনি চুরি করেছেন। মানে যখন মানুষ বিতশ্রিত, সেটার যে রিলিফ পাঠানোর জিনিস, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করেছে। তার যে সুমিত, তার যে পিএ, তাকে খুঁজতে কালকে পুলিশ গেছিল, ঠিক আছে, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ এই ধরনের চুরি করেছে। তো মানুষের যে ওনাকে যে চোরের যে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে মানুষ অলরেডি, সেই চক্রব্যূহ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই পুরো ব্যানার্জি পরিবার কখনো বেরোতে পারবে না। আচ্ছা, আমরা বরাবর শুনে আসতাম তৃণমূলের মুখে যে মা মাটি মানুষ, এই ট্যাগলাইনের উপর দাঁড়িয়েছিল তৃণমূল দলটা। কিন্তু আমরা দেখেছি এই রাজ্যের মা তথা মহিলাকে ধর্ষণ হতে, মাটি কার্যত বেআইনি প্লট হিসেবে বিক্রি হয়ে যেতে, আর মানুষ তো কীভাবে বিতস্তত, তাদের ত্রাণের যে প্রয়োজনীয় দ্রব্যগুলো, তাদের শাড়ি রয়েছে, তিরপল রয়েছে, জামা কাপড়, এছাড়া বাড়ি, সেগুলো ঘুরপথে চলে গেছে তৃণমূলের এক একটা নেতা মন্ত্রীর হাতে। কতটা লজ্জার বিষয় এই বাংলার মানুষের কাছে, কি বলবো? খুবই লজ্জার বিষয়। দেখুন, মা মাটি মানুষ একসময় স্লোগান ছিল, সবাই পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সেই স্লোগানে বিশ্বাস করেছে, কিন্তু তিনজনকেই বিট্রেয়াল করা হয়েছে সেখানে। আমি মাটিটাকেও একটা জোন হিসাবে দেখছি, তার কারণ হচ্ছে আমাদের বাংলার মানুষের মাটির সাথে একটা প্রেম থাকে, একটা ভালোবাসা থাকে। সেই মাটিকে যেভাবে বাংলার ন্যাচারাল রিসোর্সকে, ঠিক আছে, বেআইনিভাবে মাইনিং করে যে রকমের স্ক্যাম করা হয়েছে, ঠিক আছে, আমি যেখানে মহিলাদের বিরুদ্ধে যেই ক্রাইমগুলো হয়েছে, যেখানে রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস, তখনকার রুলিং পার্টি যেভাবে ইনভলভ ছিল, সেগুলো তো মানে বাদ দিলাম এক সময়ের জন্য। কিন্তু যেভাবে বাংলার উপরে মানুষ এবং মাটিকে এবং মাকে যেভাবে ইনসাল্ট করা হয়েছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, সেটার উত্তর মানুষ হয়তো এই নির্বাচনে দিয়ে দিয়েছে, কিন্তু এটার যে রিলিফটা দিতে, আজকে পশ্চিমবঙ্গকে হিল করতে, পশ্চিমবঙ্গকে মানে ডাক্তার অলরেডি জানে কি যে তার ডিজিজটা কি, কিন্তু তাকে চিকিৎসা করতে অনেক সময় লেগে যায়। সেটার জন্য আমার দুঃখ। শুধু তাই না, এই মুহূর্তে যে তথ্য আরও সামনে আসছে, কামারহাটির যিনি বিধায়ক মদন মিত্র, তিনি 125 জনের মতো ব্যক্তিকে ঘুরপথে চাকরি দিয়েছেন, টাকা তুলেছেন সেখান থেকে, এবং টাকা বাবদ যেখান থেকে আসছে সোনা তুলেছেন তিনি। আমরা সেই আগে সোনা পাপ্পু দেখেছি, তবে কি আবার দ্বিতীয় সোনা পাপ্পু এই মদন মিত্র? কি বলবো? না, সোনা পাপ্পু তো একটা সোনা পাপ্পু একটা গুন্ডা, কিন্তু এদের মুখ হচ্ছে মানে সোনা পাপ্পু একটা মুখ, কিন্তু পিছন থেকে খেলছিল মদন মিত্র এবং দেবাশিস কুমারের মতন লোকজনরাই। আজকে সোনা পাপ্পু বলুন বা কোনো গুন্ডা যাকে ধরা হয়েছে, তারা তো শুধু খেলছিল সামনে থেকে, পিছন থেকে সবসময়ই মদন মিত্র এবং দেবাশিস কুমার, ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের যারা একদম উচ্চ শ্রেণীর নেতৃত্ব, এদের পিছনে দিয়ে খেলছিল, ঠিক আছে। এবার আমার বিষয়টা হচ্ছে কি যে মদন মিত্র সে কামারহাটি থেকে বিধায়ক হয়েছে, সেটাই আমাদের লজ্জা। কেন হয়েছে সেটাও আমরা খুব ভালো করে জানি। কামারহাটির যে ডেমোগ্রাফিক্স রয়েছে, ঠিক আছে, সেখানে শুধু একটা কমিউনিটির লোকের জন্য মদন মিত্র জিততে পেরেছে, সেটা আর পরের বার থেকে হবে না।
দাদা এরকম তো একাধিক বিষয় রয়েছে। আমরা পূর্বে একাধিক তৃণমূলের কার্যকর্তা নেতা মন্ত্রীদের মুখে শুনেছিলাম যে বাকি সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকলেও প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সৎ। কিন্তু গতকাল আমরা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর মুখে যেটা শুনলাম, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও 634 কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। এখন তবে তৃণমূল দলের কি পয়েন্ট অফ ভিউ, এখন আপনারা কি বলবেন? না, আমি প্রথম কথা এই কথায় কখনো বিশ্বাস করি না, আর বাংলার জনগণও বিশ্বাস করে না কি যে সবাই চোর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিন। এরকম হতে পারে না। সব স্ক্যামে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রুভাল ছিল, কিছু কিছু স্ক্যামে উনি নিজে জড়িত। এবার এই বাংলার বাণিজ্য সামিটের কথা আপনাকে বলি কি যে বারবারে এই সামিট হতো, তার কোনো উদ্দেশ্য কি, কত টাকার নিবেশ হচ্ছে সেটার কোনো ব্যাপার না, শুধু হেডলাইন ম্যানেজমেন্ট হতো কি যে কোনো এমওইউও সাইন হতো না। সেটা বাংলার যে বাণিজ্য সামিট যে পুরো জাল সেটা সবাই জানতো, কিন্তু সেখান থেকেও যে টাকা এদিক ওদিক হয়েছে সেটা আমাদের জন্য একটা, আমি বলবো না সারপ্রাইজ, কিন্তু আমি বলবো এটা আমাদের জন্য একটা রিভিলেশন এই যে আমরা জানতে পারলাম। মানে এরকম আরো অনেক স্ক্যাম আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জড়িত। ঠিক আছে, আমি সৎ আর আমার পাশে ভাইরা কখনো স্ক্যাম করছে, এককে ফেলে দিচ্ছি আরেককে নিয়ে আসছি, এরকম হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, উনি নিজে অনেকগুলো স্ক্যাম, শুধু অ্যাপ্রুভাল না, অনেকগুলো স্ক্যামের সাথে উনি নিজে ব্যক্তিগতভাবে জড়িত রয়েছে। সেটা বাংলার মানুষ বুঝেছে বলেই এই রেজাল্ট হয়েছে। আচ্ছা দাদা, একদম ইতিমধ্যে যে তথ্য আমরা সামনে পাচ্ছি তার বেসিসে যদি বলতে হয়, তাহলে একাধিক যে কার্যকর্তা বিজেপির এবং সাধারণ মানুষও বলছে তৃণমূলের দেয়ালের পেছনে যে পয়সা জড়ো করে রাখা আছে, সেই পয়সা দিয়ে, সেই অর্থ দিয়ে রাজ্যের যে ধার বা যে দেনা সেটা মিটিয়ে দেওয়া সম্ভব। আপনারও কি তাই মনে হয়? নিশ্চয়ই সম্ভব। দেখুন, এটা মানে তৃণমূল যেই ধরনের চুরি করেছে, ঠিক আছে, বাংলাকে গরিব রাখতে, ঠিক আছে, তৃণমূল কংগ্রেস শুধু বাজেট, মানে আমাদের যে পশ্চিমবঙ্গের যে বাজেট আছে তার থেকে অনেক বেশি ধন তৃণমূলের নেতারা চুরি করে নিজের বাড়িতে রেখেছিল বা এরকম অনেক অফশোর অ্যাকাউন্টে রেখেছে। ঠিক আছে, সেই মানি যদি আমরা মানে রিকভার করে ফেলি তাহলে আমাদের অনেক প্রবলেম মিটে যাবে, স্টেট গভর্নমেন্টের অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম মিটে যাবে। আমি অ্যাবসলিউট ফিগারসে আপনাকে বলতে পারবো না কত রয়েছে বা কি আছে, ঠিক আছে, কিন্তু এটা ঠিক কথা কি যে যদি তৃণমূলের নেতারা যেই ধরনের দুর্নীতি করেছে সেই দুর্নীতির টাকা যদি রিকভার করা যেতে পারে, ঠিক আছে, তারা এখন ভাবছে কি যে অন্য পার্টিকে দিয়ে দেবে সেই টাকা। আপনি বুঝতে পারছেন কার কথা বলছি, ঠিক আছে, কিন্তু অত সহজ না। এটা মোদির নতুন ইন্ডিয়া, এখানে এইসব হয় না। আচ্ছা, একদম শেষ প্রশ্নের উত্তরেই যদি ধরে বলতে হয়, আমরা তো বিধানসভা দেখলাম, তার পরবর্তীতে আমরা এইসব পঞ্চায়েত দেখতে পাচ্ছি, আমরা পৌরসভায় দেখতে পাচ্ছি, সেখানে ভাঙন, এবং সেই ভাঙনের আঁচ এখন চলে গেছে দিল্লিতে। তবে 2029-এ কী ধরনের পালাবদল অপেক্ষা করছে যদি একটু আমাদের দর্শকদের। 2029-এ আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি বা পুরো ভারতবর্ষের কথা বলতে পারি। নরেন্দ্র মোদীজির ভারতীয় জনতা পার্টির গভর্নেন্সে যে 12 বছর গরিব মানুষকে গরিব থেকে একটা মিডল ক্লাসে নিয়ে যাওয়ার যে চেষ্টা, মিডল ক্লাসের জীবনযাপনকে বেটার করার চেষ্টা, যেটা বাংলায় আমরা গত 15 বছরে দেখিনি। এই আয়ুষ্মান ভারত স্কিম ইমপ্লিমেন্ট হয়নি। আমরা বলছি মিনিমাম ওই জিনিসগুলো যখন হয়ে যাবে, যেই স্কিম, সেন্ট্রাল স্কিম পশ্চিমবঙ্গে হয়নি, তখন আমি এইটুকু বলতে পারি কি যে 42-এর মধ্যে 40 থেকে 42টা আসন বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে দিয়ে দেবে। সে ভাঙন কি হচ্ছে না হচ্ছে সেসবে কারোর কিছু যায় আসে না। মানুষ আস্থা রাখছে ভারতীয় জনতা পার্টির ওপর, নরেন্দ্র মোদীর গভর্নেন্সের ওপর, চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী গভর্নেন্সের ওপর। ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে সেই পরিষেবা এবং সেই স্কিম যেগুলো এতদিন ধরে বঞ্চিত ছিল, সেই ডেভেলপমেন্ট যেগুলো বাংলার মানুষ আজ অব্দি দেখেনি, সেইভাবে আমি বলবো কি যে পশ্চিমবঙ্গে তো 40টা আসন, 40টা লোকসভা আসন মিনিমাম, সেটা 42 হয়ে যেতে পারে। আপনারা শুনলেন মূল্যবান বক্তব্য, দুর্নীতির আড়ালে কি রয়েছে এবং এর কেন্দ্রে আইনি ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এবং আগামীতে এই রাজ্যের যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানে কী ধরনের পালাবদল অপেক্ষা করছে, সেই সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দ্য প্যামফ্লেট বাংলা।